আজকে বানাবো আমি দই বড়া। দই বড়ার জন্য দইটা রেখেছি রেডি করে, আর ব্যাটারটা আমি এখন রেডি করব। ব্যাটারটা রেডি করে দই বড়াটা ঘরে করব। ঘরে করা দই বড়াটা খেতে ভীষণ ভালো, শরীরের জন্য ভীষণ ভালো। বাচ্চা হোক বড় হোক সবার জন্যই ভালো। কেন কি বড়াটা তেলে ছানা হয়, তেলে ছানা জিনিসটা তো ভীষণ খারাপ খেতে, শরীরের জন্য ভীষণ খারাপ। আর দইয়ের ভিতর দিলে তখন আর খারাপ থাকে না, এটা ভালোই হয়, খেতেও ভালো লাগে আর শরীরের জন্য ভীষণ ভালো। তা সেই দই বড়াটা আজকে ঘরে করব। ঠিক আছে, তাহলে চলো আরম্ভ করি আমি দই বড়াটা বানানো। দেখো দইটা আমি এখন রেডি করছি। এই যে দইটা আমি এই যে দেখো দেখাচ্ছি, এখন দইটা ভালো করে ফেটে নিয়েছে, ফেটে তার ভিতরে জল দিয়েছি। জল দিয়ে আমি আর একটু ফেটে নেব। এখন দইটা ভালো করে ফেটে নেব। দইয়ের ভিতরে দেব এখন আমি একটু লবণ আর 2 চামচ চিনি। 1 চামচ লবণ দিলাম আর 2 চামচ চিনি দিয়ে দইটা আমি আর একটু সুন্দর করে ফেটে নেব। আর এই যে দেখো ডালটা, ওই যে আমি ব্যাটারটা রেডি করেছি ডালের জন্য, এই বড়ার জন্য ডালটা আর সুজিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো এরকম, মানে ব্যাটারটা এরকম করে মাখাতে হবে, এরকম মোটাও না পাতলাও না। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিলাম। বড়ার জন্য এরকম শেপের বড়াগুলো বানাচ্ছি আমি। বানাতে পারো তোমরা, অনেক রকম করে করা যায়, বড় বড় করে করা যায়, ছোট করে করা যায়। আমি এরকম করে করছি। যতদূর জায়গা ছিল তেলের চারোপাশে, মানে অনেকটাই দিয়েছি একসাথে, তাড়াতাড়ি হয়ে যাবে। অল্প অল্প করে ভাজলে অনেক সময় লাগবে। যে বড়াটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে, যে বড়াটা হয়ে গেছে, এখন এই বড়াগুলো নামিয়ে রাখছি। বড়াটা নামিয়ে আবার আরেকবার মানে ভাজার জন্য দিলাম তেলের ভিতরে। দেখো এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি সব। এই দই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। ঘরে তোমরা এইভাবে বানিয়েও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, এরকম করে বানাবে। আর এটা হচ্ছে আমাদের এখানে আমি দেখেছি বড়াটা না জলের ভিতরে ভেজে জলের ভিতরে দেয়। তা আমি আর জলের ভিতরে দিলাম না, আমি ডাইরেক্ট এগুলো দিয়ে দেবো আমি দইয়ের ভিতর। জলের ভিতর দিলে কি হয়, বড়াটা নরম হয় বলে, এমনিতেও নরম হয়ে যায় বড়া, ডাইরেক্ট দইয়ের ভিতর দিলেও নরম হয়ে যায়, জলে দিতে হয় না। এই যে ভাজা হয়ে গেছে সব এখন আমার, এগুলো এখন আমি দিয়ে দেবো। চলো দইয়ের ভিতরে এগুলো ঢেলে দেবো। দেওয়ার সময় অনেকটা সাইডে পড়ে গেছে দুই একটা। এই যে দইয়ের ভিতর দিয়ে দিলাম। এখন এর জন্য আমি তরকা রেডি করব। এর ভিতরে একটু চাট মশলা দিলেও ভালো হতো, আমার ঘরে ছিল না যার জন্য দিতে পারিনি। এখন তরকাটা দিয়ে দেব। তরকাটা দিয়ে আমি এটা 1 ঘন্টা রেখে দেবো। এরকম রেখে দেওয়ার পর দইটা বড়ার ভিতর সুন্দর যাবে, যাওয়ার পরে এটা খুব সুন্দর হয় খেতে। এই যে তরকায় দিয়েছি আমি শুকনো লঙ্কা, সরষে আর কারি পাত্তা, এইটা দিয়ে আমি দিয়ে দিলাম। দেখো এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো, একটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো এখন উঠালাম, কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিয়েও খেও। এর সাথে আবার আলুর তরকারি করেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ।